কয়লা কেলেঙ্কারিতে অমিত শাহ শুভেন্দু অধিকারীর নাম জড়িয়ে অভিযোগ। এবার মুখ্যমন্ত্রীকে আদালতের হুঁশিয়ারি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী আইনি নোটিশের জবাব দেননি, দাবি বিরোধী দলনেতার। সময়সীমা শেষ, এবার আইনি পরিণতির সম্মুখীন হতে প্রস্তুত হন। আদালতে দেখা হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। আমি 3 দিনের নোটিশ দিয়েছিলাম, উনি আমার সম্পর্কে খারাপ কথা বলেছেন। জগন্নাথ কয়লার টাকা তুলে আমাকে দেয়, আমি অমিত শাহজিকে দিই। অমিত শাহজি, রাজনাথ সিংজিরা তারাও ভাগ নেয়। আমি ডিফেমেশন করেছি, মুখ্যমন্ত্রী বলেছিলেন পেন ড্রাইভ আছে। আমি বলেছিলাম 3 দিনের মধ্যে প্রমাণ দিন, নইলে ক্ষমা চান। প্রমাণও দেননি, ক্ষমাও চাননি। আমি শুক্রবার দিন 16 তারিখে আমি ডিফেমেশন মামলা ফাইল করছি, আমি কলকাতা কোর্টে। শুভেন্দু অধিকারী বক্তব্য তো আপনাদের শোনালাম। কয়লাকাণ্ডে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেটাও শুনুন। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। উনি অনেক কিছু করবেন, দেখা যাক কি 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 করেন। উনি যদি মনে করেন যে আদালতকে উনি একেবারে বগল দাবাই করে ফেলেছেন, আদালত কিন্তু তা নয়। আমরা আদালতের ওপর ভরসা রাখি, বিশ্বাস রাখি। ভারতবর্ষের জুডিশিয়াল যে সিস্টেম আছে তার ওপর বিশ্বাস রাখি। বিচারপতি, মাননীয় বিচারপতিরা যে যেখানে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন তাদের ওপর বিশ্বাস রাখি। ভারতবর্ষের সংবিধানকে মানি, মান্যতা দিই। এটাই দেখিয়ে দেয় যে বাংলা কিভাবে, বাংলার সরকার এবং বাংলার মানুষ কিভাবে আলাদা। উন্নয়নের পাঁচালী নিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকে উন্নয়নের পাঁচালী নিয়ে পথে প্রচারে তৃণমূল সেনাপতি। ভবানীপুরে বর্ষিয়ান অভিনেতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সায়ন্ত, একদিকে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার তার একটু পরেই আজ নন্দনও যাওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই দীপ, দেখো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে গল্ফ গার্ডেনে যে অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি রয়েছে সেখানে উপস্থিত হয়েছেন এবং উন্নয়নের পাঁচালী অর্থাৎ তৃণমূল পালাবদলের পর যে উন্নয়ন ঘটিয়েছে গত 15 বছরে সেটা নিয়ে দুটি ভাগে তারা মানুষের কাছে পৌঁছানোর কথা। যার মধ্যে অন্যতম হচ্ছে এই উন্নয়নের পাঁচালী নিয়ে রাজ্যের মধ্যে 1800 জন বিশিষ্ট মানুষকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে কলকাতায় 200 জনকে। রঞ্জিত মল্লিক সে বিশিষ্ট মানুষজনের মধ্যে একজন। তাই আজকে তিনি গল্ফ গার্ডেনে রঞ্জিত মল্লিকের বাড়িতে এসেছেন এবং রঞ্জিত মল্লিকের বাড়িতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে প্রবেশ করেন তখন রঞ্জিত মল্লিকের স্ত্রী বেরিয়ে আসেন, দীপা মল্লিক। তাকে নমস্কার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বাড়ির ভেতরে ঢুকিয়ে নিয়ে যান। এরপরেও তিনি যাবেন হচ্ছে নন্দনে। পরিচালক রাজ চক্রবর্তীর একটি তথ্যচিত্র আছে, সেখানে তিনি 1 ঘন্টা সেখানে থাকবেন। স্বাভাবিকভাবেই যে উন্নয়নের পাঁচালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আগে ঘোষণা করেছেন যে 15 বছরে কি কি উন্নয়নের কাজ করেছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমাজের বিশিষ্ট স্তরের মানুষের কাছে কিন্তু এই উন্নয়নের উন্নয়নের যে বার্তা সেটা নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছে তৃণমূল নেতৃত্ব। আজ কিন্তু রঞ্জিত মল্লিকের বাড়িতে এসেছেন এবং আগামী কয়েকদিন কিন্তু এই রকমই উন্নয়নের পাঁচালী নিয়ে তারা তৃণমূলের নেতৃত্ব, কেউ না কেউ, অরূপ বিশ্বাস হোক, চন্দ্রিমা ভট্টাচার্য হোক, ফিরহাদ হাকিম হোক, প্রত্যেকে কেউ না কেউ কারো না কারো বাড়িতে পৌঁছে যাবেন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আরও তৃণমূল স্তরে এবং সমাজে বিশিষ্ট স্তরের মানুষের মনে প্রবেশ করে দেওয়ার জন্য কিন্তু এই ধরনের সিদ্ধান্ত। এবং তাদের হাতে শুধু উন্নয়নের পাঁচালী নয়, বিভিন্ন স্মারক, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা বিভিন্ন স্মারকও রঞ্জিত মল্লিকের হাতে তুলে দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর। বেশ, অনেক ধন্যবাদ সায়ন্ত। আর এদিকে তৃণমূল কংগ্রেসের এই উন্নয়নের পাঁচালীকে চুরির পাঁচালী বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। রাজ্যে কোথায় উন্নয়ন হয়েছে প্রশ্ন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। রাজ্যের উন্নয়নের পাঁচালী তৃণমূলের পাচন হবে শেষে।
এবং এ তো উন্নয়নের পাঁচালী না, চুরির পাঁচালী। উন্নয়ন কোথায় হয়েছে এই রাজ্যে? উন্নয়ন যদি হতো তাহলে আজকে কি পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নাটক করতে হতো, ভাত খাওয়ার নাটক করতে হতো মাটির থালাতে ছোট্ট অল্প একটু ভাত নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাটকটা করতে হচ্ছে কেন? করতে হচ্ছে এই কারণে, কারণ উন্নয়ন হয়নি। 60 লক্ষ 70 লক্ষ মানুষ আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে, তো আনন্দে তো যাচ্ছে না, বাধ্য হচ্ছেন তাই যাচ্ছেন। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের, অর্থাৎ মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু বললে মিসলিড হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। আমাদের সরকারের সেই স্বচ্ছতা আছে, আমাদের সেই ক্ষমতা আছে যে আমরা 15 বছরে যা যা করেছি সব করতে পারিনি, কিন্তু যা যা করেছি সেটা লিখিত আকারে, ডকুমেন্টেড আকারে মানুষের সামনে নিয়ে যাচ্ছি। ওনাদের সৎ সাহস থাকলে কেন্দ্রীয় সরকার শ্বেতপত্র প্রকাশ করুন না, গত 10 বছর 11 বছরে ওনারা কি কাজ করেছেন সেটা নিয়ে মানুষের কাছে যান। সারাক্ষণ কুৎসা মিথ্যা এইগুলো দিয়েই তো রাজনীতি করে চলেছে, হিংসা বিভেদ। আমরা তো কি উন্নয়ন করেছি? অন্তত রাজনীতিতে যে উন্নয়ন এবং কাজ নিয়ে মানুষের কাছে যেতে হয় সেটাই স্বাভাবিক, সেটা তো আমরা প্রমাণ করছি। তার দুটো দিকে দাঁড়িয়ে ওনারা কি করছেন?